যে যাই বলুক, অ্যাডভোকেট শিশির মনির, জামাত ইসলামী সহ যারা এই দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, এগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন যে এটা ঠিক হয়নি। হ্যাঁ, এগুলো নিয়ে নানান কথাবার্তা হতে পারে, কিন্তু জামাত ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবারের দুর্গাপূজা। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং মুসলমানরাও জামাতের উপর আস্থা রাখবে, সেই গ্রাউন্ড জামাত রেডি করে ফেলেছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে। তবে হ্যাঁ, আমি বলবো যে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমি প্রথমে এই বিষয়টা দেখেন, বাংলাদেশের ইতিহাসে পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে বলেছে, সবার আগে আমি বলেছি, 30 বছরে, গত 30 বছরের ইতিহাসে এত সুন্দর দুর্গাপূজা, এত নির্বিঘ্নের দুর্গাপূজা আপনি দেখাতে পারবেন না। যেখানে সবচাইতে বেশি সংশয় ছিল যে না, এসালম আওয়ামী লীগকে 2500 কোটি টাকা দিয়েছে, এই টাকা পয়সা খরচ করে বাংলাদেশে স্যাবোটাজ করবে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটিয়ে প্রচারণা চালাবে, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ হয়ে গিয়েছে, অমুক তমুক। কিচ্ছু করতে পারেনি। কত সুন্দর নির্বিঘ্নে পূজা। আমি আমার জীবদ্দশায়, আমার বয়স 30 অলরেডি পার হয়েছে, আমি কখনো এত সুন্দর পূজা কখনো দেখিনি। আওয়ামী লীগ আমল, বিএনপি আমল কিছু না কিছু অঘটন করতোই, হয় হিন্দু অমুক দর্শনের শিকার, নইলে মন্দিরে কোরআন রেখে দেওয়া, একটা না একটা অঘটন ঘটতোই। অথবা বিএনপির লোকজন চান্দা নিয়েছে, মূর্তির হাত ভেঙে দিয়েছে। বিএনপি যখন ক্ষমতা এসেছিল 2001 থেকে 2006, তখন বিএনপি মূর্তি ভেঙে দিত। বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় মূর্তি ভেঙে দিয়েছে, আমি জানি। এই সাম্প্রদায়িক রাজনীতি বিএনপি করেছে। বিএনপি কি করেছে? নির্বাচনের আগে সব আমরা সামনে আনবে, এত সোজা না যে আকাম করে পার পাওয়া যাবে। হিন্দুদের নির্যাতন করতো, হিন্দুদের সম্পত্তি দখল করতো বিএনপি। বিএনপি সর্বহারারা, হিন্দুদের, এগুলো সব সামনে আনবো ধীরে ধীরে। হিন্দুদের বাড়িতে চাঁদাবাজি করতো, কি করতো জানেন? বিএনপির লোক, বিএনপি ক্ষমতায় তখন বলতো হিন্দু বাড়িতে, যে বাড়িতে সুন্দরী নারী মেয়ে আছে, আজকে তোমাদের বাড়িতে রাতে থাকবো, ওই পরিবারের লোকজনকে সুন্দর সুন্দর আইটেম মেনু দিয়ে আসতো যে আমরা 5 জন থাকবো, 6 জন থাকবো, রান্না করবি, রান্না বান্না করতো। তারপর এত টাকা রেডি রাখবি, 50,000 20,000, খাওয়া দাওয়া করাবি, রেডি রাখবি। তারপর ওই ঘরের যে নারী, তাকে ভোগ করত প্রকাশ্যে, আমাদের চোখের সামনে দেখা এই ঘটনা। এটা বিএনপি সন্ত্রাসীরা করত, যদিও শেষ পর্যন্ত বিএনপি সরকার আমলেই ওই সন্ত্রাসী ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু বিএনপির লোকজনকে নিয়ে এই কাজ করত। হিন্দু নির্যাতনকারী দল বিএনপি, সাম্প্রদায়িক দল বিএনপি, হিন্দুদের জমি দখলকারী দল বিএনপি, হিন্দুদের কাছ থেকে চাঁদা নেয়ার দল বিএনপি। এই জায়গায় এবারকার এত সুন্দর পূজা কিভাবে উদযাপিত হয়েছে? এত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শান্তিপূর্ণ পূজা। সরকারের অবদান তো আছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান জামাতের এই সক্রিয়তা। এবার প্রত্যেকটা পূজা মণ্ডপে, এমন কোন পূজা মণ্ডপ নাই যেখানে জামাত ইসলামীর লোকজন সজাগ দৃষ্টি ছিল না। আমি শিশির মনিরের উদাহরণটা দিলাম, যে শিশির মনিরের বিষয়টা ভাইরাল হয়েছে কারণে সারা বাংলাদেশে সব পূজা মণ্ডপ, আপনি একটা পূজা মণ্ডপ দেখাতে পারবেন না যেখানে জামাত ইসলামীর লোকজন নিরাপত্তার জন্য ছিল না। জামাতের লোকজনের এই সক্রিয় অবস্থান বিএনপি সন্ত্রাসী প্রতিহত করেছে, কোনো আকাম করতে সাহস পায়নি। আওয়ামী লীগের লোকজন ধারে আসতেও সাহস পায়নি। এটা জামাতের শিশির মনির অভূতপূর্ব অর্জন, এবং এর মধ্য দিয়েই আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন বুঝে গেছে যে তারা জামাত ইসলামের হাতে নিরাপদ, কারণ তারা এখানে ছিল বলে কোনো অন্যায় ঘটেনি। অতীতে ক্ষমতাসীন তো বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, তারা এত শান্তিতে পুজো করতে পারেনি। এবার জামাত ক্ষমতাসীন না, কিন্তু জাস্ট মাঠে ছিল, কোনো আকাম ঘটেনি। তা জামাতেই পারবে একটা সুন্দর অসাম্প্রদায়িক পিসফুল বাংলাদেশ করতে, এটা প্রমাণিত হয়েছে। এটা তো অনেক বড় অর্জন। হ্যাঁ, এই কাজ করতে যে শিশির মনির বক্তব্যে আমি ভুল দেখি না, তারপরও জনগণ যদি ভুল বুঝে থাকে তার দুঃখ প্রকাশ করা উচিত। আমি জানি না দুঃখ প্রকাশ করেছেন কিনা। আবার কিছু কিছু জায়গায় জামাত নেতারা ভুল বলেছেন। পাবনাতে দেখলাম এক জামাত নেতা আবেগে কান্দে দিয়েছেন, দেবী দুর্গার প্রশংসা, বা ওই কেউ হিন্দু ধর্মে একটু ইতিহাস যদি কেউ জানে, জামাতের ওই আছে না 2 একজন শিক্ষক কলেজে পড়ায় বা স্কুলে পড়ায়, হয়তো বা ওই 2-4 লাইন পড়েছে, মানে ওইটা নিয়ে আবার ওয়াজ করতে যায় পূজায়।
এই কুষ্টিয়ায় বা ঝিনাইদহে একজনে মতিউর রহমান গত বছর এক কাণ্ড ঘটিয়েছিলেন, অথবা 2-4টা লাইন মুখস্থ করেছেন, মানে ওইটা আবার ওখানে শোনাতে, এটাকে বলে অতি পণ্ডিতি। এই অতি পণ্ডিতি দেখাতে যে অনেকে ইমান সম্পর্কে বা তাওহীদ থেকে কিছুটা হলেও বিচ্যুতিমূলক কথাবার্তা বলেছেন। ঠিক আছে, আপনি এই জন্য তওবা করেন, এজন্য জনগণের কাছে ভুল স্বীকার করেন, আল্লাহর কাছে তওবা করেন। জনগণ যারা মনে করে যে আপনি নাজায়েজ কথা বলেছেন, আপনি সরি বলেন। কিন্তু এই পূজা মণ্ডপ বা যেহেতু ক্ষমতা আসবে, ক্ষমতাসীন দল হিসাবে, সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসাবে তারা যে কতটা নিরাপত্তা দিতে পারে প্রমাণিত হয়েছে। এটা অসাধারণ অর্জন, এটাকে গ্লোরিফাই করছি আমি। এবং ক্ষমতা আসলে জামাত কি করবে, কত সুন্দর পূজা হবে, এবার থেকে দেখুন। দ্বিতীয় আরেকটা বিষয় আলোচনা করবো, যে জামাতের বিরুদ্ধে বিএনপি আরেকটা ব্যর্থ চেষ্টা করছে। এটা হাস্যকর, আমার হাসি পায়। জামাত ধর্ম ব্যবসায়ী, জামাতের এইটা জায়েজ নাই, এটা না জায়েজ, এটা শিরক, এটা বেদাত। এটা ভাই বিএনপির লোকজন বললে এতে কি পাগলও বিশ্বাস করবে? এটা ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, আসছে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিতে। মির্জা আব্বাস জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাউদ্দিন জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, রুহুল কবির রিজভী জামাতের বিরুদ্ধে ফতোয়া। এদের ফতোয়া কেউ শুনে? বিএনপির লোকজন এদের ফতোয়া শুনে? আপনি পারলে মহিবুল্লাহ বাবুনগরীকে আরো কিছু পয়সা পাতি দিয়ে তার মাধ্যমে কিছু বলান, লাভ হবে। তা আপনি কি বলেন এগুলো? মির্জা আব্বাস জামাতকে বলে ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, আপনি ধর্ম ব্যবসায়ী বললে কি বা না বললে কি, আপনার কথা কেউ শোনে? ধর্ম নিয়ে আপনার কথার কোনো ভ্যালু আছে? তো দর্শক, এখন বিএনপি তার যে মিত্র দল আছে, যাদেরকে সিট দিবে, সিট পার্টি, যেমন আন্দালিব রহমান পার্ক, সিট পার্টি, তাকে দিয়ে বলাচ্ছে যে একটু ওই জামাতের ধর্ম ব্যবসা এগুলোর বিরুদ্ধে বলেন টলেন। এখন আন্দালিব রহমান পার্থ বলছেন, পরে আল্লাহকেও পাবে না আর ভোটও কাজে আসবে না। আন্দালিব রহমান পার্থ মানে খোঁজা দিয়েছেন। ওই যে জামাত ইসলামী, মানে বিএনপি নিজেরা একটা প্রচারণা চালায় জামাতের বিরুদ্ধে। কি? জামাত নাকি বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে। আরে ভাই, জামাত এটা কোথায় বলেছে? জামাত এটা বলে না, এটা বিএনপি জামাতের নামে বানিয়ে প্রচার করছে। জামাত কখনো বলে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত। জামাত কখনো বলে না যে জামাত ইসলামীর রোকন হলে জান্নাত। না, বরং জামাত শিখায় তুমি আমিরে জামাত হলো, তোমার জান্নাতের কোনো গ্যারান্টি নাই, তুমি জাহান্নামে যেতে পারো। তোমাকে ইবাদত করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আমিরে জামাতকেও দাঁড়িয়ে রিপোর্ট পেশ করতে হয়, এবং তাকে পলিটিক্যাল চাটুকারিতে আছে জামাতে, কিন্তু এইসব বিষয়ে আমিরে জামাতকেও অনেক ক্ষেত্রে হয়তো ধমক খেতে হয়, যে আপনার আরো বেশি তাহাজ্জুদ গুজার হওয়া দরকার, কারণ আপনার হাতেই পুরো জামাত ইসলামের নেতৃত্ব। আরো বেশি মুত্তাকি হওয়া দরকার, নফল ইবাদতের প্রতি আরো জোর দেওয়া দরকার, আরো বেশি সময় নিয়ে নামাজ পড়া দরকার, কোরআন তেলাওয়াতের সময়টা আরো বাড়ানো দরকার, আমানতদারিতা আরো শক্ত হতে নিশ্চিত করা দরকার। আমিরে জামাতে সবসময় ভয় থাকেন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জানি না। তো সেখানে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, এটা কোথায় বলেছে? কে বলেছে? এটা বিএনপি বানায়, বিএনপি নিজেরা বানিয়ে তার বিরুদ্ধে নিজেরা ফতোয়া দেয়। আরে ভাই, আপনার ফাইজলামি রাজনীতি 5 আগস্টের পর কি চলে? আন্দালিব রহমান পার্থের মাধ্যমে একটু খোঁচা দেওয়ায় কি, মানে যা বলেছেন অর্থ হচ্ছে যে এই যে ভোট দিলে জান্নাতে অমুক তমুক এইসব কথা, এগুলো ধর্ম ব্যবসা, এগুলো বলা যাবে না। এটা তো জামাত বলে নাই। আর যদি বলেও থাকে, এটার বিপরীতে এই আন্দালিব রহমান পার্থদের মাঠে নামিয়ে দিয়ে লাভ আছে? আন্দালিব রহমান পার্থের কোনো ধর্মীয় কথা কেউ শুনবে? তিনি ধর্ম বুঝেন? তো বিএনপি ব্যর্থ চেষ্টা করছে।